হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করতেছি কবুতরের মাংস, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর কবুতরের মাংস আমি সব এই যে মশলাগুলো, পেঁয়াজটা ভাজে নিয়ে ব্রাউন কালার হালকা করে নিয়ে মশলাগুলো অ্যাড করতেছি। আর আজকে কবুতরের মাংসটা আমি রান্না করব নারকেল বাটা দিয়ে। নারকেল বাটা দিয়ে কে কে কবুতরের মাংস খান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর নারকেল দিয়ে কবুতরের মাংসটা অনেক টেস্টি হয়। যেমন আমরা হাঁসের মাংসের মধ্যেও নারকেল খাই, সেরকম কবুতরের মাংসের মধ্যে। আর এই মাংসগুলোর মধ্যে আমি একটু আলু দিয়েছি ছোটো ছোটো করে। মাংসের আলু তো অনেক ভালো লাগে খেতে, আর এই জন্য একটু আলু অ্যাড করা আর কি। আর ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে রেখে এটা রান্না করব। খুব একটা পানি অ্যাড করব না, কারণ কবুতরের মাংস তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়, তেমন পানি লাগে না। আর ফাইনালি এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু জিরা গুঁড়া দিব। আমি তো সব তরকারিতে জিরা আর এলাচ গুঁড়া করে বক্সে ভরে রেখে দিই, সেটা আমি